হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আজ হলো বুধবার ঘড়ির কাঁটার সময় এখন সকাল 7টা। তবে চলো বন্ধুরা, আমার ব্লগটি আজ এখান থেকে শুরু করছি। আজকে আমার ছেলে স্কুলে যাবে না, ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর উপরের ঘরের সমস্ত গাছগাছালিতে জল দিয়ে দিয়েছি। এবারে জামা কাপড় চেঞ্জ করে বিছানাটাকে তুলে নিচ্ছি। কালকে রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর ওই জন্য আজকের ওয়েদারটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা। এত পচা একটা গরম ছেড়েছিল কয়দিন, বৃষ্টিটা হওয়াতে খুব ভালো লাগছে। এইবারে ছুটে আসলাম নিচের ঘরে, কারণ ছেলেরও খিদে পেয়ে গেছিলো। ও আমাকে বলছিল কিছু খেতে দাও। আইলাম ঠিক আছে দাঁড়া দেবো। তো বললাম কি খাবি, ও তো কোনো কথাই শুনতে চাইলো না। এটা খাবো না, ওটা খাবো না, বাহানা করলো। তো আগের দিন না কেক এনেছিলাম জানো তো, বড় বড়, খুব টেস্টি এই কেকগুলো খেতে। তো ওকে কেক দিলাম আর বিস্কিট দিলাম, ওটা খেয়ে পড়তে বসে গেল। আর আমি নিজের জন্য 1 কাপ আগে চা বানিয়ে নিলাম। বড্ড মাথাটা ধরেছিল, কেমন টাস টাস করছিল, তাই ভাবলাম চা যদি না খাই তাহলে আর এনার্জি পাবো না কাজকর্ম করার। জানালার ধারে বসে চারিদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিলাম। আর সঙ্গে তো অনেকগুলো চিন্তা ভাবনা রয়েইছে মাথার মধ্যে। তো চা খাওয়া কমপ্লিট করে এবারে দেখো ডালটাকে বসিয়ে দেবো। মুসুর ডাল রান্না করবো আজকে ঝিঙে দিয়ে, ওই জন্য ডালটা ভালো করে ধুয়ে ডালটাকে বসিয়ে দিলাম। আর ওইদিকে প্রেসার কুকারের মধ্যে না ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি। আজকে মুরগির ডিমের কারি করব। ছোট ছোট লাল আলুগুলো সেদ্ধ করে, ওই ছোট আলু দিয়ে ডিমের কারি খেতে খুব ভালো লাগে। আর সেদ্ধ হয়ে গেছে, ছুলবো ডিমটা, তার আগে পেঁয়াজগুলোকে কেটে নিই। আর ঝিঙেটা না বটি দিয়ে কাটবো, ছুরিতে না খুব একটা ভালো কাটা যায় না, খোসাগুলো মোটা হয়ে যায় তো ছুলতে কষ্ট হয়। ওইদিকে ডালটা তো প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর এইদিকে দেখো কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে আমি ডিমটাকে ভাজতে বসালাম। যেহেতু প্রেসার কুকারে ডিমটা দিয়েছিলাম, ডিম আলু একসঙ্গে, ডিমগুলো না ফেটে ফেটে গেছিলো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তার আগে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, এই তো ফোড়ন দিয়েছিলাম। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা অ্যাড করে দেব। মুসুর ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলোকেও আমি অ্যাড করে দিয়েছি, সঙ্গে একটু কাটা দিয়ে দিয়েছি। তার আগে ডালগুলো না একটু গোটা গোটা ছিল। আর এবারে ফোড়নটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু অল্প একটু ডাল রান্না করি তাই কড়াই আর ফোড়নটা দিই না, আমার এই তারকা প্যানটার মধ্যে ফোড়নটা দিয়ে দিই। এতেও কিন্তু ডালের টেস্ট খুব ভালো হয়, একটুও ব্যতিক্রম হয় না কড়াইয়ে ফোড়ন দেওয়ার মতো। আমার লাস্ট ভিডিওটিতে রিঙ্কি দেবনাথ ওই বোনটি কমেন্ট করেছে, হ্যালো দি ভাই, আজ ফার্স্ট তোমার ভ্লগ দেখলাম, এত ভালো লাগলো যে সাবস্ক্রাইব না করে থাকতে পারলাম না। অনেক ধন্যবাদ বোন তোমাকে, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। টুম্পা পাল কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। টুম্পা তোমাকে অনেক 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 ধন্যবাদ। সুপর্ণা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। সুপর্ণা তোকেও অনেক ধন্যবাদ, তুই খুব ভালো থাকিস। কথা বলতে বলতে ডিমের ঝোলটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, টেবিলে রেখে দিলাম, যেহেতু স্ল্যাবে রাখলে প্রচুর পিঁপড়ে ওঠে। আর আগের দিন না পনির এনেছিল অনেকটা পরিমাণে, কিছুটা পনির রান্না করেছিলাম আর কিছুটা পনির রেখে দিয়েছিলাম। তো আজকে এই পনিরটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে বিভিন্ন রকমের মশলা দিয়ে ফ্রাই করে তুলে নিলাম। আর এটা না গোলুকে তো কিছুটা দেব, বাকিটা আমি রেখে দেবো। রাত্রিবেলা ভাবছি কি একটু পনির রোল বানিয়ে নেব, তাহলে ডিনারে আমাদের সবার হয়ে যাবে, এই জন্যই করে রাখলাম। আর সন্ধেবেলা একটু বেরোনোরও আছে, কিছু কেনাকাটার আছে, ওই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো একটু বাড়ন্ত হয়ে গেছে ওইগুলোই কিনতে যাব, ওই জন্য কাজটাকে আগিয়ে রাখলাম। ব্যাস, রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। গ্যাস ওভেনটাকে একটু মুছে নিচ্ছি। আমি না গ্যাস ওভেনটা দুপুরবেলাতে একদমই মুছি না বন্ধু, হালকার ওপরে মুছে রাখি, রাত্রিরে ডিপ ক্লিন করি, আমি এর আগেও বলেছি। কিন্তু আজকে না ডাল রান্না করার সময় ডালটা উপচে পড়েছিল, ওই জন্য একটু ভালো করে ঘষে ঘষে
পরিষ্কার করে মুছে নিলাম। আর ঘরগুলো, নিচের ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এসেছি ওপরের ঘরে। ওপরের ঘরের এই বেসিনটা এত নোংরা হয়েছিল, আমার ওয়াশ বেসিনটা, তো আমি ওই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করলাম। দুপুরে স্নান খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন হলো বিকেলবেলা, এখন ওই 4:30 পৌনে 5টার মতো বাজে। আর আমি নিচের ঘরেই ছিলাম, বসে বসে একটু এডিটিংয়ের কাজ করছিলাম, একটু শুয়েছিলাম, ফোনটা দেখছিলাম। তারপরে দেখো আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করছি, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল আর কেমন একটা স্পট হয়ে গেছিলো। তো ভাবলাম কি করব, সময়টা কাটছিল না, ওই জন্য ফ্রিজটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর সঙ্গে ভাবলাম যে জলের বোতল রাখার এই র্যাকটা নোংরা হয়ে রয়েছে, এটাকেও একটু ভালো করে মুছে নিই, তাহলে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসলো, আর আজকে না আর চা বানালাম না। সন্ধেবেলাতে আমার হাজব্যান্ড বললো আমি চা খেয়ে এসেছি, তাই আমিও খেলাম না, আমার পেটটা বড্ড ভরা ভরা লাগছিল। আর গলুটাকে আমি শুধু 2টো বিস্কিট দিয়েছি, ও বিস্কিট খেয়ে পড়তে বসেছি, ওর স্যার এসেছে পড়াতে। আর আমি আর আমার হাজব্যান্ড একটু বাজারের দিকে বেরোলাম। রাস্তায় তো প্রচুর লোকজন, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে হাওয়া বইছিল। আমার বাড়ি থেকে মেন বাজারটা ওই 10 মিনিটের রাস্তা বাইকে গেলে, আর আগে আমি যেখানে থাকতাম সেখান থেকে 3 মিনিট কি 4 মিনিটের রাস্তা হতো। তো এখন একটু অনেকটা টাইম যেতে হয়। তো পৌঁছেও গেছিলাম, আর জিনিসগুলো নিয়েও নিয়েছি, যেহেতু বেশি খুব একটা জিনিস না, কিন্তু 2-4টে জিনিস হলে কী হবে, বিল করার জন্য তো লম্বা লাইন দিতেই হয়। আর আমি চুপচুপ করে একটু ক্যামেরা করেছি, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে এসে হাত পা ধুয়ে নিয়েছি। আর এইবারে দেখো সব জিনিসগুলোকে তুলে রাখলাম। বিস্কিটটাই বেশি ছিল, বিস্কিট কেক এইগুলো তুলে নিয়েছি। আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম একটা, আর মুসুর ডাল নিয়েছি, মাসের বাজারে না ডালটা ছাড়া পড়ে গেছিলো, তো ওই জন্য ডালটাও নিয়ে আসলাম। চলো এবারে ডালটাকে ঢেলে রেখে দিই। আর দুপুরবেলা যে পনিরটা ছিল ওটা দিয়ে এগরোল বানিয়ে নেব 3টে, তাহলেই আমাদের ডিনার হয়ে যাবে। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।